ভারতের জমিনের বড় পণ্ডিত ডক্টর শিবশঙ্কর স্বরূপ, যিনি 10টা ভাষার উপরে পিএইচডি করেছেন লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। এই ডক্টর শিবশঙ্কর স্বরূপজি ভারতের জমিনের গয়া, কাশী, বৃন্দাবন সহ 7টা তীর্থস্থানের পণ্ডিত পুরোহিত, যাকে ভারতের হিন্দুরা ভগবান বইলা ডাকতেন। এই শিবশঙ্কর স্বরূপজি বলে, কোরআনের ভুল তো দূরে থাক, মুসলমানরা যে কালেমার বয়ান করে রে, ওই কালেমার মধ্যেই ভুল আছে। নাউজুবিল্লাহ। কালেমার ভুল বের করতে যাই ডক্টর শিবশঙ্কর স্বরূপজিও তিনিও মুসলমান হইয়া ইসলামুল হক নাম নিয়া বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অনেকবার এসে এসে তার জীবনী আলোচনা করে গেছে। আমি বললাম, আমি কেন মুসলমান হইলাম? ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়ে ডক্টরেট কইরা বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, জেন্দা, ভেস্তা, স্মৃতি, শ্রুতি, মনুসংহিতা, শ্রীমদ ভাগবত গীতা, রাজভোগ, কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম রে, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে কারিমে 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতের সঙ্গে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। এমনি এমনি কিন্তু মুসলমান হই না, যাই না বুইজা শুই না, তারপরে কিন্তু মুসলমান। গরুর গোশত খাওয়ার লোভে কিন্তু মুসলমান নয়। গরুর গোশত খাওয়ার জন্য এখন আর মুসলমান হওয়ার প্রয়োজন হয় না। অনেক দাদা, কাকা, জেঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। বললাম এমনি এমনি মুসলমান হই নাই, হযরত চলে আসছে। আজকে থাক, আগামীতে যদি কোনো সময় আবার সুযোগ হয়, 11:30 বাজে চলে যাব তো। আগামীকালকে আবার সেই লালমনিরহাটে প্রোগ্রাম, যেতে হবে। আসছি ওখান থেকে আবার যাইতে হবে সেই জায়গায়। প্যারা হাজিরিন, যদি আবার কোনো সময় সুযোগ হয়, আমি কইছিলাম এই জন্য, আমি ইউসুফ ভাইরে বারবার বলছিলাম যে ভাই আমাকে এসব নামাজের পরে বসাই দেন না, আমি একটু সবার সঙ্গে একটু কথা বলি, একটু সময় দিই। কিন্তু ওই যে আমার আগে যিনি মুরব্বী ছিলেন, উনি নাসর বান্দা, ওনাকে আগে দিতেই হবে, না দিলে হচ্ছেই না। এখন উনি বসতে যায়, আমি সময় কম পাইছি, কারণ আমার আবার গাড়ির টিকিট করা, চলে যাব। আমি গাড়ি নিয়ে আসছি, আমার গাড়িই আনছি, কিন্তু আমার 16 তারিখে হবিগঞ্জে সফর। আগামীকাল পরশু দিন হলো আমার এলাকায় সফর, দিনাজপুর আর লালমনিরহাটে। এজন্য আমি গাড়ি রেখে যাব, বাসে যাব, যেন আবার 16 তারিখের প্রোগ্রামটা আমি সহজে ধরতে পারি। এজন্য গাড়ি নিচ্ছি না, গাড়ি রেখে যাচ্ছি, কিন্তু আমার টিকিট কাটা 12টায়। এখন কী করবো বলেন? আমার তো কিছু করার নাই। আশা ছিল, কিন্তু সময়ের অভাবে, সময় স্বল্পতার কারণে কোনো সুযোগ নাই। তারপরেও এতটুকু বলছি, কেন মুসলমান হলাম সংক্ষেপে বলছি যে আমার সূচনাটা কোথায়। যখন পণ্ডিত হতে গিয়ে যখন সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেলাম, ওখান থেকে বাবার কাছে এসে এক সময় বললাম, বাবা দেখছেন মুসলমান কত বড় বোকা, আমরা কত ভালো। বলে কেন? বললাম, বাবা আমরা 12 মাসে 13 খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, আমরা দেখে দেখে তার কদমে সিজদা করি। আর মুসলমান কেমন বোকা, কেমন মূর্খ, ওরা তার আল্লাহকে দেখে না, কিন্তু আল্লাহরে সিজদা করে। বাবা কয়, বাবা ঠিক বলছো, সত্যি তুমি অনেক বড় জ্ঞানী হবে, এটা বোঝা যায়। আমি বললাম, বাবা আশীর্বাদ করতে থাকেন, স্রষ্টা যেন আমাকে অনেক বড় জ্ঞানী বানায়। পাণ্ডিত্য শেষ করে যখন বাবার কাছে গেলাম, বাবার কাছে যাই বললাম, বাবা আমি শুরুতে একটা কথা বলেছিলাম, মনে কি আপনার আছে? বলে কি? বললাম, বাবা মুসলমান বড় বোকা, আমরা বড় চালাক। বলে হ্যাঁ। বলে বাবা কথাটা ছিল এরকম, উল্টা। কেমন? বলে মুসলমান বড় চালাক, আমরা বড় বোকা। বলে কেন? বললাম, বাবা আপনি বেদ মানেন? বলে হ্যাঁ। মানবো না কেন? এটা আমাদের মূল ধর্মগ্রন্থ, বেদের শ্লোকগুলো মানেন? বলে হ্যাঁ। আমি বললাম, বাবা বেদ বলছে না তস্য প্রতিমাস্তে, আমি স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই, প্রতিছবি নেই, আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভবও করা যায় না। তাইলে 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, তারা কারা? যদি
শ্লোকটা সত্য হয়, বেদ সত্য হয়, তাহলে মুসলমান সত্য। তারা আল্লাহকে দেখে না, আল্লাহকে না দেখে তারা আল্লাহর কদমে সিজদা দেয়। এই মন্ত্র হলো তাদের জন্য, আমাদের হিন্দুদের জন্য নয়। বাবা কয় কি বুঝাতে চাও? বললাম বাবা তেমন কিছু না, একটা মন্ত্র বলেই আমি ইনশাল্লাহ আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় হব। উত্তরায়ণ বেদের একখানা মন্ত্র বাবার কাছে বললাম, বাবা এই উত্তরায়ণ বেদের মন্ত্রখানা অর্থ করেছেন, ব্যাখ্যা করেছেন ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায়, যিনি 10টা ভাষার উপরে PhD করেছেন। এই ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় তার লিখিত কল্কি অবতারে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে এই মন্ত্রের ব্যাখ্যা করছেন। তিনি বলেন, লা ইলাহা ভর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পৈনতি তজপি নাম মোহাম্মদ। বলে মানে কি? বলে ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় বলেন, দুনিয়ার জমিনে হিন্দুরা শোনো, যদি তুমি নিজেকে হিন্দু দাবি করতে চাও, দুটা জিনিস মনে প্রাণে মেনে নাও। বলে 1 নম্বর, লা ইলাহা ভর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম। যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, পাপগুলোকে যদি মুক্তি পেতে চাও, পাপগুলো পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান ত্যাগ করো, লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করো। 2 নম্বর, জন্ম বৈকুণ্ঠ পৈনতি তজপি নাম মোহাম্মদ। আর মৃত্যুর পরে যদি বৈকুণ্ঠ নামক স্বর্গ পেতে চাও, যেই স্বর্গে গেলে ক্ষুধার যন্ত্রণা থাকবে না, যেই স্বর্গে গেলে পানির পিপাসা থাকবে না, যেই স্বর্গে গেলে গাছের পাকা ফল ছুটায় খেতে কেউ বাধা দিবে না, যেই স্বর্গে গেলে কোনোদিন বয়স বাড়বে না, যেই স্বর্গে গেলে কোনোদিন তুমি অসুস্থ হবে না, যেই স্বর্গে গেলে তুমি কোনোদিন মারা যাবে না, যেই স্বর্গে গেলে আবার তোমাকে বের হতে হবে না, ওই স্বর্গ যদি পেতে চাও, এমনি এমনি হবে না। অপৈনুতি তজপি নাম মুহাম্মদ, মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। এই 2টা কাজ করলে তুমি হিন্দু, যদি না করো তাহলে তুমি হিন্দুও না। এখন আপনি মানবেন কি মানবেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কি ঠিক কিনা? পরে হাজিরিন, এই প্রেক্ষাপটে শুক্রবার দিবাগত রাত, বৃহস্পতিবার দিন যায় রাতে, শুক্রবারের রাত্রিতে আল্লাহ তাআলা আমাকে স্বপ্নের মাধ্যমে কালেমা পড়িয়েছেন, ওযু শিখিয়েছেন, নাম রেখেছেন, ফজরের নামাজ আদায় করাইছেন। স্বপ্নের মাধ্যমে সর্বোপরি যিনি আমাকে কালেমা পড়িয়েছেন, আলহামদুলিল্লাহ, অহংকার নয়, অহংকার নয়, আমার রসুলকে ছোট করার জন্য নয়, যিনি আমাকে কালেমা পড়িয়েছেন। স্বপ্নের ব্যাখ্যা যখন করেছিলাম, আমার শায়েখ ও মুর্শিদ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই এই স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, বাবা স্বপ্ন যদি তোমার সত্য হয়, এর মধ্যে যদি কোনো ধোকা না থাকে, তাইলে শোনো, যিনি তোমাকে ওযু শিখিয়েছেন, কালেমা পড়িয়েছেন, নাম রেখেছেন, ফজরের নামাজের ইমাম হয়েছেন, তিনি আর কেউ নয়, তিনি ছিলেন আমাদের নবী, বিশ্ব নবী, শেষ নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই হাজিরিন, স্বপ্নে আমাকে আমার রসুল আমার ডান হাতের ঠিক এই জায়গায় ধরে ধরে আমাকে ওযুখানায় নিয়ে ওযু শিখিয়ে, আমাকে হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে সামনাসামনি বসে আমার রসুল আমাকে কালেমার তালকিন দিয়ে কালেমা পড়িয়েছেন। যদি কোনো সময় আসি, ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে পুরো জীবনীটা শুনিয়ে দেব। তবে শর্ত, আমি 11টার পরে বয়ান করি না, এটা আমার তবিয়তে নাই, আমি পারি না। কারণ আমার শায়েখ ও মুর্শিদ বারবার নসিহত করছেন, বাজান সারা রাত ওয়াজ করা যায়, শোনাও যায়, কিন্তু ফজরের নামাজ কাজা হলে বাজান নাজাত পাওয়ার আর কোনো উপায় নেই। কি এজন্য যদি কোনো সময় আসি, আমি আবারও বলছি, আমি সব সময় বলি, আমাকে আপনারা 9টা স্টেজ দিবেন, 11টা পর্যন্ত বয়ান করব, লম্বা সময় 2 ঘন্টা। কি ঠিক আছে না? ইনশাআল্লাহ। আজকে আমি দোয়া চাইতেছি, দোয়া করতেছি, হযরতকে পিছনে বসিয়ে রেখেছি, এটা আমার জন্য বেয়াদবি। কারণ আমি জীবনে কোনোদিন আমার পরবর্তী আলোচক আসার পরে এত সময় বয়ান করছি, আজকে প্রথম। কারণ আমি শেষ করতে পারিনি, এজন্য এতটুকু সময় নিয়েছি। হযরত, আল্লাহ তাআলার ওয়াস্তে ক্ষমা চাইতেছি, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই, আপনার কাছেও ক্ষমা চাই, মাফ করে দিবেন।